ফার্স্ট টাইমই চান্স পেয়েছিলাম রাবি, মাত্র 70 দিনের প্রিপারেশনে পাশ করছিলাম ঢাবির মতো একটা পরীক্ষা। আমার ভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্যাশন কাজ করতো অবশ্য রাজশাহী ভার্সিটি নিয়ে। আই এম দ্য ফার্স্ট পারসন যে হচ্ছে আমাদের এলাকার হাই স্কুলে পড়াশোনা করে যে ভার্সিটিতে চান্স পেয়েছে, সেই হচ্ছে প্রথম ব্যক্তিটাই হচ্ছে আমি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে। তো এখানে যারা আমার ভার্সিটিতে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সবারই নিজস্ব গল্প থাকে, এর পিছনে কারো করুণ কাহিনী, কারো বা সুখের কাহিনী। সুখের না, অলমোস্ট সবারই এরকম করুণ কাহিনীই থাকে। বিশেষ করে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তাদের জন্য এটা সবচেয়ে বড় ধাক্কা। তো আমি ফার্স্ট টাইমেই চান্স পেয়েছিলাম রাবিতে। অবশ্য আমার অ্যাডমিশন জার্নিটা একটু ডিফারেন্ট ছিল। একবারে প্রত্যন্ত অঞ্চল, হাওড় অঞ্চল থেকে উঠে আসা একজন স্টুডেন্ট যে কিনা এত বড় স্বপ্ন দেখেছিল। তো প্রথমে আমি অ্যাডমিশন, মানুষ ভার্সিটিতে পড়ে শুধু এটুকু জানতাম কীভাবে অ্যাডমিশন নিতে হয়, কীভাবে পড়াশোনা করতে হয়, কীভাবে কোচিং করতে হয় বা কোথায় পড়তে হয়, এগুলো কিছুই আমি জানতাম না। তারপর যখন আমি এইচএসসি লেভেল শেষ করলাম, এইচএসসি লেভেল শেষ করে আমি কোনো পাইতেছিলাম না, ভাবছিলাম ন্যাশনালে ভর্তি হব। পরে অ্যাডমিশন প্রসেস সম্পর্কেও আমি জানি না তেমনভাবে। পরে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এইসব বিস্তারিত একটু জানার চেষ্টা করলাম। আমার ফ্রেন্ড দিনার নামের ফ্রেন্ড। পরে ও বলল যে সহজভাবে তুই অনলাইনে প্রিপারেশন নিতে পারবি, এরকম একটা কোচিং সেন্টার। আমি বললাম যে এরকম ট্রাস্টেবল একটা পেজ বা একটা প্ল্যাটফর্ম আমি কোথায় পাবো? তো আমার বন্ধু আমারে এটা সাজেস্ট করলো আই এডুকেশন। অবশ্য আমি আই এডুকেশনকে অনেক আগে থেকেই ফলো করতাম, কিন্তু এতভাবে ট্রাস্টেবল যে ছিল তা আমি জানতাম না আসলে। এতভাবে ঘাটাঘাটি করে কখনো দেখা হয় নাই। তো আমি ওর মাধ্যমে জানতে পারার তাও অনেক লেট হয়ে যায়, জানতে তো পেরেছি। আমার এইচএসসি পরীক্ষা দেওয়া শেষ, রেজাল্ট দেওয়া শেষ। আমার তখনও অ্যাডমিশন সম্পর্কে ভালোভাবে জানি না, ভালোভাবে বা ভর্তিও হয়নি তখন পর্যন্ত। তখন আমার ফ্রেন্ডের কাছে এসব বিস্তারিত শোনার পরে টাইম ছিল প্রায় 2 মাস, মেবি 70 দিনের মতো এরকম টাইম ছিল। তাও আমি হচ্ছে জিইউআইসিইউ ব্যাচ 2.0-তে ভর্তি হয়েছিলাম। ওর কথা শুনি 2.0-তে ভর্তি হয়েও আমি অনেক দিন ক্লাস করিনি, মানে একটু গাফিলতি ছিল পড়াশোনার মধ্যে, একটু ছিলাম। তারপরে না, ঠিক করি আমার একটা ভালো জায়গায় যাইতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। পরে নিজের সাথে নিজের একটা পণ করলাম যে আমার ভার্সিটি টার্গেট করতেই হবে, এখন নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে, বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে হবে। যেহেতু আমি একদমই প্রত্যন্ত অঞ্চল থেকে একদম উঠে আসছি, আর মা বাবার অনেক স্বপ্ন থাকে, প্লাস মা বাবার ডেডিকেশন লেভেল অনেক হাই ছিল। আমি যেহেতু পরিবারের বড় ছেলে, আর আমাকে নিয়ে এক্সপেকটেশন একটু বেশিই ছিল। বিশেষ করে আমার মায়ের এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই ছিল। তো আমি আমার মায়ের জন্য হলেও, মায়ের কথাবার্তা শুনে বলেও, মায়ের দিকে তাকিয়েই আমি আমার অ্যাডমিশন জার্নি এরকম একটা কম্পিটিশন একটা এতে আমি মনে করি যে পড়াশোনা করতে শুরু করলাম। তখন নিজের ভিতরে আসলে একটু কাজ করছিল, কিন্তু আমার এখানে অ্যাডমিশনে খুব কম সময় ছিল প্রিপারেশন নেওয়ার মতো। মাত্র 70 দিনের প্রিপারেশনে পাশ করছিলাম ঢাবির মতো একটা পরীক্ষায়, যেখানে 90% স্টুডেন্ট ফেল করে। তখন থেকেই নিজের একটু ভালো লাগা শুরু করছে, না আমি কিছু একটা করতে পারবো, আমার দ্বারা কিছু একটা সম্ভব। মাত্র এই কয়েকদিনের প্রিপারেশনে আমি যদি এরকম ভালো করতে পারি, না আমার আশা আছে আমি অনেক ভালো কিছু করতে পারবো। তখন থেকে নিজের সাথে একটা শুরু হলো, তখন থেকে পড়াশোনা শুরু করলাম। তারপরে হচ্ছে যেহেতু আমরা 24 ব্যাচ ছিলাম, এরপরে আন্দোলন গেল। আন্দোলনের পরে আমি হচ্ছে আমার ফুফুর বাড়িতে থাকতাম, সেখানে ভাইয়াদের 2টা দোকান ছিল, ওইগুলোও দেখাশোনা করতে হতো আর কি, মাঝে মাঝে বসতে হতো। তো সেই দিকে করতে হলে আমার অ্যাডমিশনে একটু গ্যাপ পড়ে যায়। এরপরে ঢাকা ভার্সিটির পরে আমি এক্সাম দিয়েছিলাম হচ্ছে সাস্টে যেহেতু ওইদিকে ছিল, আমি যেহেতু ফুফুর বাড়িতে ছিলাম হবিগঞ্জের দিকে, হবিগঞ্জ থেকে পড়াশোনা করছি সেহেতু সাস্টের দিকে একটু ছিল। আমার ফ্রেন্ডও সাজেস্ট করছিল যে ওখানেও পরীক্ষা দেয়। পরে ওখানে দিয়ে মোটামুটি আমি পাস করছি, অবশ্য সবগুলোতেই মোটামুটি পজিশন আসছিল, কিন্তু সিট কম হওয়ার কারণে ওখানেও চান্স হয় না। তারপর সমস্যা হওয়ার কারণে একটু ঝামেলায় পড়ে গেছে। আন্দোলনের পরে একটু ভাইদের একটু রাজনীতি জড়িত ছিল, তার জন্য একটু গ্যাপ পড়ে যায় আমার। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে ওখানে মেরিট অনেক দূরে চলে যায় অবশ্য। তবে আলহামদুলিল্লাহ সবগুলোতেই পাস করছিলাম, কিন্তু সিট পাইছিলাম। পরে লাস্ট ছিল আমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তো আমার ভার্সিটিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্যাশন কাজ করতো অবশ্য রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে। যখন আমি নীল সাদা বাসের ভিডিওগুলো আমার সামনে আসে, তখন অজরেই চোখে
অনিচ্ছাই সত্যি পানি চলে আসতো চোখে, নিজের অজান্তেই পানি চলে আসতো, কেমন জানি একটা পেশন কাজ করতো রাজশাহীর দিকে, রাজশাহী ভার্সিটির দিকে। আর তখন থেকে তখন চট্টগ্রাম যাওয়ার পরে প্রিপারেশন খুবই খারাপ ছিল, আগের 70 দিনের প্রিপারেশনই ছিল। তখন থেকে শুরু করলাম, না আগে যা পড়ছি এখনই তা আবার রিভিশন দিব, এখান থেকে কিছু একটা করার ট্রাই করব। পরে মনে স্থির করলাম রাজশাহীতে কম হলেও একটা সিট আমি যেন পাই, এরকম একটা ডেডিকেশন লেভেলটা করে হাই করে একটু গ্রো করে আমি আবার পরীক্ষা দিব রাজশাহীতে। পরে একটু পড়াশোনা করলাম কিছুদিন, যে এতদিন গ্যাপ ছিল ভালো করে পড়াশোনা করলাম, নিজের যে গ্যাপ পড়েছিল এতদিনে এই গ্যাপটা একটু ফিল আপ করার চেষ্টা করছিলাম। আর তখন থেকে আলহামদুলিল্লাহ পরীক্ষা দেওয়ার পরে মেরিট চলে আসে, মোটামুটি শেষের দিকে একটা সাবজেক্ট পেয়ে যায় আমি। এই 70 দিনের প্রিপারেশনের মধ্যে যে এরকম একটা সাবজেক্ট পাই, তাও আমার অনেক খুশি লাগতেছিল। তখন আমি রাজশাহীতে আসলাম, আইসা ভর্তি হইলাম। এখানে তো অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট। তারপরে নিজের একটা হলো, না আমার আর একটু ভালো কিছু করতে হবে। আমি এই কয়েকদিনের প্রিপারেশনে যদি ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে পারি, তাহলে আমার দ্বারা আরও কিছু সম্ভব, আমি ভালো কিছু করতে পারবো। তখন থেকে একটা শুরু হলো, ভার্সিটিতে আসলাম। নতুন নতুন ভার্সিটিতে আসলে অনেক আবেগী কাজ করে ভার্সিটি নিয়ে, খেলাধুলা ডিপার্টমেন্টে প্লাস আড্ডা অনেক দিও। তারপর যখন শেষ হলে নিজের মধ্যে একটাই আসলো, না আমার এই সময়টা নষ্ট করা ঠিক হবে না, যেহেতু আমি আবার এক্সাম দিতে ইচ্ছুক, সেহেতু আমি আবার নতুন করে শুরু করব। তো আবার আমার অ্যাডমিশন জার্নি শুরু করলাম। যেহেতু আগের বার যেহেতু ফার্স্ট টাইমে যেহেতু এডুকেশন থেকেই পড়ছি, এখান থেকে ভালো কিছু আমি আর্ন করতে পারছি, সেহেতু এখান থেকে আবার শুরু করব, আমার ইচ্ছা ছিল এরকম। তখন আবার এডুকেশন করে সেকেন্ড টাইমের জন্য এডুকেশনকে আবার সিলেক্ট করে নিলাম। তখন থেকে আবার শুরু করলাম নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের সাথে নিজের প্রতিশ্রুতিকে টিকায় রাখার একটা লড়াই শুরু করলাম। তখন থেকে শুরু করলাম, প্লাস রাজশাহীতে নতুন পরিবেশে খাপ খাইতে নিজে অসুস্থ হয়ে গেছিলাম, এখানে প্রিপারেশনে কিছুটা ঘাটতি পড়ে গেছিল। তারপরেও যতদিন ছিল প্রায় 1-2 মাস ভালো করে প্রিপারেশন নিয়েছি, আগের প্রিপারেশন মিলে মোটামুটি ভালো একটা পজিশন করতে পারছি আলহামদুলিল্লাহ। পরে এখন অধ্যয়নরত আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে। আর আমার জানিটা মোটেও এত সহজ ছিল না, আর 10-5টা ছেলের মতো এত সহজ না, যেহেতু একেবারে প্রত্যন্ত উচ্চন থেকে উঠে আসা। আই এম দ্য ফার্স্ট পারসন যে হচ্ছে আমাদের এলাকার হাই স্কুলে পড়াশোনা করে, হাই স্কুল শেষ করে যে ভার্সিটিতে, তা আবার বাংলাদেশের সুনামধন্য ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সেই হচ্ছে প্রথম ব্যক্তিরাই হচ্ছে আমি, যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। সেই দিকটা বিবেচনা করলে নিজেকে অনেকে হ্যাপি লাগে, নিজের অবস্থান দেখে নিজের আসলে অনেকটা ভালো লাগে। বিশেষ করে মা বাবার তো আরও বেশি ভালো লাগে, মা বাবা প্লাস আত্মীয় স্বজন অনেক এক্সপেকটেশন ছিল আমার কাছ থেকে, যেহেতু হচ্ছে আমি গ্রামের স্কুলে প্রাইমারি হাই স্কুল সব জায়গাতেই হচ্ছে ফার্স্ট ছিলাম। সেখান থেকে আমাদের সবারই একটা এক্সপেকটেশন ছিল, না আমি আসলেই কিছু করতে পারবো। মানুষও চিন্তা ভাবনা করতো, না আসলে এই ছেলেটার দ্বারা কিছু একটা সম্ভব। তো মা বাবার এই স্বপ্ন পূরণ করার জন্য নিজের চেষ্টায় আল্লাহর রহমতে সবশেষেই এত একটা ভালো পজিশনে আসতে পারছি, সেই জন্য ভালো লাগার মতো। আর যেহেতু কোনো একটা কম্পিটিশনে যদি অংশগ্রহণের নিজে তো লড়াই করি এটার পিছনে, তারপরে এর পিছনে তো অনেক সহকারী থাকে, অনেক যারা হচ্ছে পিছন থেকে একটু কষ্ট করে আমাদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য, সেই হচ্ছে এডুকেশন ফ্যামিলি, যার কথা না বললেই নয়। তো আমরা শুরু থেকেই এডুকেশনের সাথেই ছিলাম। এইচএসসি লেভেলেও হচ্ছে ক্লাস টাস করতাম, কিন্তু এতভাবে গুরুত্ব দেওয়া হয়নি। আসলে ট্রাস্টেবল কিনা সেটা জানার হচ্ছে ছিল, ঘাটতি ছিল, সেই জন্যে আর কি এতটা মানে গ্রাহ্য সহকারে আমরা দেখতে পারিনি। তো এরপরে যখন বিশেষ করে যখন মহসিন ভাইয়ের ক্লাসগুলো দেখতাম, তখন আসলেই ভালো লাগতো, না এখান থেকে কিছু একটা করা সম্ভব। তখন থেকে সবার ক্লাসগুলো করি। বিশেষ করে জিকের জন্য ফাহাদ ভাই আমাদেরকে অনেক অনেক কষ্ট করে করতো, আমাদের জন্য অনেক ডেডিকেশন ছিল ভাইয়ের। ভাই এমনিতেও অনেক ডেডিকেটেড, এডুকেশনের প্রত্যেকটা শিক্ষকই ডেডিকেটেড। সেই অবস্থান থেকে আমি এডুকেশন ফ্যামিলির প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সবশেষে আমার ফ্যামিলির কথা তো না বললেই নয়, আমার বিশেষ করে আমার মা বাবা অনেক পরিশ্রম করছে আমার এই জায়গাতে আনার জন্য। আমার মা বাবাকেও ধন্যবাদ, আমার মা বাবার প্রতি অনেক কৃতজ্ঞ। আর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমাকে সাহায্য সহযোগিতা করছে, তাদের প্রতি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।